সবাইকে সুন্দরবন শিক্ষা মন্দির চ্যানেলে স্বাগত। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যে আমরা মাধ্যমিক 2026কে কেন্দ্র করে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের একদম প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত পুরো অধ্যায় ধরে ধরে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব বলেছিলাম। সেই অনুযায়ী আজকের আমরা দ্বিতীয় অধ্যায়ের যে ছোট প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্ন দেখো, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। 2 নম্বর, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো কে? কালীভূষণ সিংহ। আচ্ছা। 3 নম্বর, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রী রামকৃষ্ণ। 4 নম্বর, বামাবোধিনী পত্রিকার সম্পাদক হলেন উমেশচন্দ্র দত্ত। 5 নম্বর, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। 6 নম্বর, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। 7 নম্বর, নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। 8 নম্বর, হুতম পেঁচা কাজ ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহ। 9 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 10 নম্বর, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 11 নম্বর, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 12 নম্বর, নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 13 নম্বর, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। কত খ্রিস্টাব্দে? 1835 খ্রিস্টাব্দে। 14 নম্বর, বামাবোধিনী পত্রিকা প্রকাশের মুখ্য উদ্দেশ্য ছিল নারী সমাজের কথা তুলে ধরা। 15 নম্বর, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। 16, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। 17, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 18 নম্বর, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 খ্রিস্টাব্দে। হুতম পেঁচার নকশা প্রথম প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা, তা হচ্ছে রেগুলেশন 17। আচ্ছা, রেগুলেশন 17 দ্বারা। 21, একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন ডিরোজিও। 22, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। 23, স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, একথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। 24, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। 25, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 26, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নববেদান্ত বলা হয় স্বামী বিবেকানন্দের মতবাদকে। 28, উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় 1854। 29, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। 30, ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষা সূত্রপাত ঘটে বাংলায়। 31, প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান লর্ড বেন্টিং। 32, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781 খ্রিস্টাব্দে। 33, স্কুল সোসাইটি কারুদিকে গড়ে ওঠে ডেভিড হেয়ার। 34, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। 35, ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন গৌরমোহন আড্ড। 36, মেয়েদের মধ্যে প্রথম MA পাস করেন চন্দ্রমুখী বসু। 37, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা রামমোহন রায়। 38, ব্রাহ্ম ধর্মের প্রবর্তক হলেন রামমোহন রায়। 39, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তুয়াফত উল মুয়াদ্দিন গ্রন্থটি লেখা হয়েছিল ফার্সিতে। যত মত তত পদ বাণীটি হলো শ্রীরামকৃষ্ণ দেবের। 42, হুতম পেঁচার নকশা থেকে জানা যায় কলকাতার কথা।